এবার জন্মের পরে সন্তানের 12টা অধিকার আপনার কাছে পায়। বলেন কয়টা অধিকার? 1 নাম্বার, প্রথম অধিকার, সন্তান জন্মের পরে ফেসবুকে একটা ছবি তুলেই আপলোড করবেন আসার আগে দুনিয়াতে। এটা প্রথম অধিকার। এটা এখনো বাইরে মানে আসতেছে না, এখনো ওই আপনার ওই রুমে রয়েছে, এখনো যে রুমে আপনার বাচ্চাটা হয়েছে ওখান থেকে আসার আগে দেখাও যাইতেছে যে মা ছেলে সাথে পাশে আছে। ওই মায়েরও যে এখনো পরিষ্কার করা হয়নি দেখেও বোঝা যাচ্ছে, ছবি দিয়ে দিছে ফেসবুকে। এটা হলো প্রথম অধিকার। এটাই তো করতেছে সবাই। এই অধিকার ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করতেছে। নষ্ট করে দিয়েন না, সন্তানের জীবনগুলা নষ্ট করে দিয়েন না। 1 নাম্বার, কানে আজান দিবেন। বলেন কি দিবেন? আজান প্রথম কাজ। ছেলে হলে আজান দিবেন, মেয়ে হলে কাউরে জানাইবেন না কথাটা, নাকি? ছেলে হলো আজান, মেয়ে হলে আজান। মেয়ে হলে চেহারা কালো হয় অনেকের, হয় কোরআনে বলছে আল্লাহ, আপনি না বললেও হয়। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা হুয়া কাযিম। ভাই কিছু মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা কালো হয়ে যায়, কপালটা কুঁচকায়, না ভাল লাগে না, পছন্দ হয়নি। তাহলে ছেলে হলো আজান, মেয়ে হলো আজান, প্রথম কাজ। দলিল আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' থেকে বর্ণনা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাত। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম, হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন, নামাজের আজানের মতো আল্লাহর নবীকে আমি দেখলাম, নামাজে যেই আজান দেওয়া হয় অবিকল ওই আজান নবী হাসানের কানের মধ্যে দিলেন। নবীজি আজান দিস, নবীজি। তাহলে প্রথম অধিকার আজান। এই আজানটা ওর কানে, প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন, আল্লাহ কবুল করেন। 2 নাম্বার, তাহনিক করানো। বলেন কি করানো? তাহনিকটা আগে বুঝেন, পরে দলিল দিচ্ছি। একজন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন। বর্তমানে তো নিয়ে যাওয়া যদি কষ্টকর হয়, যদি কোনো আল্লাহওয়ালা রাজি হয় তো আল্লাহওয়ালাকে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে, বাকি না নিয়ে আপনি ওনার কাছে নিয়ে যাওয়াই ভালো। অথবা এমন জায়গায় যেন আপনার সন্তান হয়, আশেপাশে মসজিদ আছে, কোনো আলেম আছে ভালো, ওনার কাছে আপনি নিয়ে যাবেন। বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে, এরপর খেজুর চাবানো যে খেজুরটা, এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরের এই তালুর মধ্যে হালকা লাগায় দিবে। এটাকে বলা হয় তাহনিক। বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা, তিনি বলেন, আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে জুবাইর হলেন একজন ঐতিহাসিক সন্তান। কি সন্তান? উনি ঐতিহাসিক, ঐতিহাসিক হওয়ার কারণ আছে ওনার। আসমা বিনতে আবু বকর বলেন, আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম, খরজতু আনা মুতিম্মুন, আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম। এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা, মানে যে কোনো সময় বাচ্চা হয়ে যেতে পারে, এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম। ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা, মদিনায় আসলাম, কুবায় অবতরণ করলাম। মদিনায় এসে কুবায় অবতরণ করার পর ফাতাইতু বিহিন ফাওয়ালাতুহু, আমি আমার সন্তানকে প্রসব করলাম। ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সন্তানটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহর নবীর কোলে দিলাম। ফাদআ বিতামরা, নবী খেজুর আনলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, আল্লাহর নবী তার থুতু মোবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়। ইতিহাসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে দুনিয়ার কোনো খাবার চায় নাই, সর্বপ্রথম আল্লাহর নবীর থুতু মুবারক তার পেটে যায়। দুনিয়াতে আসার পর নবীর থুতু সর্বপ্রথম তার পেটে যায়। ভাবা যায় কত বড় ফজিলতের কাজ। নবীজির থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে গেছে। হাদিসের শেষে আসছে, ফাকানা আউয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলাম, মুসলমানরা মদিনায় হিজরত করে যাওয়ার পর কারো সন্তান হয় না। কাফেররা বলা বলি করতে লাগলো, এইগুলা মনে হয় যত
খারাপই আছে সব মদিনায় নিয়ে আসছে, নাউজুবিল্লাহ। এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যেই সন্তানটা হয়েছে মুসলমানের, তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই জন্য উনি একজন ঐতিহাসিক সন্তান, মনে থাকবেনি। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুসলমানদের প্রথম সন্তান কখন? মদিনায় যাওয়ার পর। তাহলে 2 নাম্বার তাহনিক করা। তাহনিকটা মনে থাকবে সবার। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বর্ণনা আছে সহিহ বুখারীর 5467 নাম্বার হাদিস। তিনি বলেন, বুলিদালি ওয়ালাদুন, আমার একটা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম। নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন। সাম্মাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম রাখলেন। এই হাদিস থেকেও বোঝা যায় আল্লাহ নবী তাহনিক করাইলেন। তাহনিক মানে খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে থুতু দিবে, দেওয়ার পর এরপর চাবানো খেজুরের সামান্য অংশ দাঁতের মাড়ির মধ্যে লাগায় দিবে, মুখের মাড়িতে। তো 2 নাম্বার তাহনিক করা।